আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এই ভিডিওটা যারা দেখবে, আমি কথা দিচ্ছি এসকিউএল থেকে একটা যে তোমাদের যে কোডিং আসবে, ওইখান থেকে তোমরা ৫ এ ৫ পাবেই পাবে। তোমাদের কোয়েশ্চেনটা কোন টাইপের আসবে, কিভাবে আসলে যাই কোয়েশ্চেন পড়ুক, তোমরা কিন্তু নিজেরাই কিন্তু কোডিং করতে পারবে। এই ভিডিওটা পুরোটা কেউ যদি মন দিয়ে দেখো, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। দেখো, প্রথমে বলে রাখি তোমাদের এইরকম একটা টেবিল দেওয়া থাকবে। এই টেবিলটার নাম দিয়েছি আমি কি টেবিল? স্টুডেন্ট। তোমাদের এখানে এমপ্লয়ি টেবিলও দেওয়া থাকতে পারে, যে কোনো টেবিলের নাম, প্রোডাক্ট টেবিল দেওয়া থাকতে পারে। বুঝতে পারলে? আমি স্টুডেন্ট টেবিল হিসেবেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে টেবিল নেম, আর এইগুলো হচ্ছে কি টেবিলের অ্যাট্রিবিউট। কোন কোনগুলো? নেম, রোল, সেকশন, মার্ক। এগুলো হচ্ছে কি টেবিলের অ্যাট্রিবিউট। আর এইগুলো যত সমস্ত জিনিসগুলো আমরা দেখছি, এগুলো হচ্ছে টেবিলের মধ্যে থাকা ডেটা। ক্লিয়ার? তাহলে এখানে টেবিল নেমটা আমরা পেয়ে গেলাম, টেবিলের অ্যাট্রিবিউট পেয়ে গেলাম এবং টেবিলের ডেটাগুলোও আমরা কিন্তু পেয়ে গেলাম। বুঝলে? এই টেবিলটা প্রথম নাম কি? যে পি দাস, রোল 1, সেকশন এ 101, এস জানা, রোল নম্বর 2, সেকশন বি 104, আর জানা, রোল নম্বর 3, সেকশন বি 130, এস দাস, রোল নম্বর 4, সেকশন এ 180, পি রয়, রোল নম্বর 5, সেকশন সি 182 পেয়েছি। এই টেবিলটা বেসে তোমাদের এরকম কিন্তু পরীক্ষাতে একটা টেবিল দেওয়া থাকবে। ক্লিয়ার? তোমাদের প্রথম কোশ্চেনটা কি? এই দেখো, কোয়ারি নাম্বার 1। প্রথম কোশ্চেনটা তোমাদের কি পড়বে? উপরের টেবিল থেকে, মানে এই যে টেবিলটা কিন্তু দেওয়া থাকলো উপরে, তারপরে 1 নম্বর দিয়ে কোশ্চেন দেওয়া থাকলো, এটা ধরো 2 মার্কের। কি বলেছে? বা 1 মার্কের। উপরের টেবিল থেকে সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে শুধুমাত্র নেম, রোল, সেকশনগুলিকে সিলেক্ট করতে হবে। দেখো, এসকিউএল-এ আমাকে যখন সিলেক্ট করব, তখন আমি তখন তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটাই তোমাদেরকে দেবে। তোমাদের উত্তরটা কি লিখতে হবে? সিলেক্ট, আমাকে কোন কোন জিনিসগুলো সিলেক্ট করতে বলেছে? নেম করতে বলেছে, রোল করতে বলেছে, সেকশন করতে বলেছে। তাহলে সিলেক্ট নেম, কমা রোল, কমা সেকশন। এবারে ফ্রম লিখে, এখানে স্টুডেন্ট কেন লিখলাম? কোন টেবিল থেকে? কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি এই টেবিলটার নাম হচ্ছে কি? স্টুডেন্ট টেবিল। বুঝলে? তাহলে ফ্রম মানে কোথা থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। তাহলে সিলেক্ট, তাহলে আমি কোন কোন জিনিসটা সিলেক্ট করলাম? নেম, কারণ প্রশ্নে আমাকে নেম বলেছে, রোল বলেছে, সেকশন বলেছে। তাই এখানে সিলেক্টেও আমি নেম করেছি, কমা রোল করেছি, কমা সেকশন করেছি। ফ্রম কি? স্টুডেন্ট। দিতে এইটা করলে এর আউটপুটটা কি আসবে? ভালো করে দেখো, নেম, রোল, সেকশন। তাহলে আমার আউটপুটটা আসবে নেম, রোল, সেকশন, এতটা অবধি আসবে আউটপুটটা। এই যে বক্সটা, আউটপুটটা আমার হবে। স্টুডেন্ট বলে উপরে হেডিং করে দিতে হবে। ক্লিয়ার? এই মার্কের ঘরটা কিন্তু আসবে না ওই কোডিংটা করলে। ক্লিয়ার? কারণ আমাকে শুধুমাত্র নেম দেখাতে বলেছে, তাই নেম সিলেক্ট করেছিলাম, রোল সিলেক্ট করেছিলাম, আর সেকশন সিলেক্ট করেছিলাম। কিন্তু মার্ক আমাকে ওখানে প্রশ্নে কিন্তু সিলেক্ট করতে বলেনি। নেক্সট প্রশ্ন, কোয়ারি নম্বর 2 কি বলেছে? উপরের টেবিল থেকে উপরের টেবিল থেকে সমস্ত কমান্ডগুলিকে সিলেক্ট করে দেখাও। মানে এখানে সমস্ত কমান্ড বলতে সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে এখানে সিলেক্ট করতে বলেছে। আমাদের 4 টা অ্যাট্রিবিউট ছিল এই টেবিলের মধ্যে। দেখে নাও কতগুলো অ্যাট্রিবিউট? 4 টা। নেম একটা, রোল একটা, সেকশন একটা, মার্ক একটা। তো তাই এখানে কি বলেছে? সিলেক্ট নেম, রোল, সেকশন, মার্ক ফ্রম কি? স্টুডেন্ট। ক্লিয়ার? অর দিয়েও এইটা আমরা করতে পারি কি? এই জিনিসটাই সবাই করে, মানে এইটা 2 নম্বর স্টেপটা। এইটা করলেও ঠিক, এইটা করলেও ঠিক। কারণ যখন আমাকে সমস্ত অ্যাট্রিবিউট বলবে, তখন আমরা স্টার চিহ্ন দেব। স্টার চিহ্নের মধ্যে, মানে স্টার চিহ্ন মানে সমস্ত অ্যাট্রিবিউটকে বোঝায়, পার্টিকুলার কিন্তু একটাকে বোঝায় না। যদি নেম, রোল, সেকশন হতো তাহলে আমাকে নেম, রোল, সেকশন লিখতে হতো। যখন সমস্ত অ্যাট্রিবিউট সিলেক্ট হচ্ছে তখন তুমি স্টার দিলেও চলবে। ক্লিয়ার? তাহলে সিলেক্ট স্টার কোন টেবিল থেকে? ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল থেকে। তাহলে এর আউটপুটটা কি হবে? এই যে পুরোটা টেবিলটাই কিন্তু আউটপুট হবে। কারণ কারণ স্টার দিয়েছে মানে নেম, রোল, কি হবে? সেকশন। নেমও আসবে, রোলও আসবে, সেকশনও আসবে, মার্ক আসবে। কিন্তু আমাকে যদি বলতো শুধু সেকশন আর মার্ক দেখতে, তাহলে সিলেক্ট সেকশন, কমা মার্ক ফ্রম কোন টেবিল? স্টুডেন্ট। বুঝতে পারলে? তাহলে শুধুমাত্র এই ধারটা উত্তর আসতো। যখন স্টার দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার পুরোটাই উত্তর আসছে। ক্লিয়ার?
এরপরে নেক্সট প্রশ্ন, কোয়ারি নম্বর 3 কি বলেছে, উপরের টেবিল থেকে শুধুমাত্র নেম ও মার্ক দেখাও। দেখো এখানে বলেই দিয়েছে, তাহলে নেম ও মার্ক দেখাতে বলছে, তাহলে সিলেক্ট নেম কমা মার্ক ফ্রম স্টুডেন্ট, তাহলে আউটপুট কোনটা হবে, শুধু নেম আর মার্কটা হবে। তাহলে নেম আর মার্ক মানে আউটপুটটা আমার হবে কোনটা, এই নেমের ঘরটা শুধু হবে আর এই মার্কের ঘরটা হবে। ক্লিয়ার, মানে এই দুটোকে একসঙ্গে, তখন এই মিডিলের গুলোকে ডিলিট হয়ে যাবে, উড়ে যাবে। ওখানে আউটপুট বলে আমাকে কিন্তু লিখে দিতে হবে, ওখানে আউটপুট বলে নেম হেডিং দিয়ে মার্ক দিয়ে তারপরে নেমগুলো তুলে দিতে হবে, মার্কগুলো পরপর তুলে দিতে হবে, কারণ আমাকে নেম আর মার্ক দেখাতে চেয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে উপরের টেবিল থেকে সেই সমস্ত স্টুডেন্টদের তথ্য দেখাও যারা বি সেকশনে পড়ে। দেখো এখানে পার্টিকুলার কিন্তু আমাকে কোনো কিছু দেখাতে বলেনি, তখন আমাকে সমস্ত তথ্য বলে দিয়েছে। কি বলছে, উপরের টেবিল থেকে সেই সমস্ত স্টুডেন্টদের তথ্য দেখাও যারা বি সেকশনে পড়ে, আমাকে মানে পুরো টেবিলটাকেই এখানে সিলেক্ট করতে হবে। তাই সিলেক্ট স্টার, কিংবা তোমার নেম কমা রোল কমা নেম রোল আর সেকশন মার্ক করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হবে সমস্ত অ্যাট্রিবিউট মানে বা সমস্ত ডেটা মানে স্টার তোমরা ভেবে নেবে। তাহলে এখানে কি হলো, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, এরপরে নতুন একটা আমরা কন্ডিশন পেলাম, ওটা হচ্ছে হয়ার কন্ডিশন। এরপর থেকে যতগুলো করব বেশিরভাগই কিন্তু আমরা হয়ার কন্ডিশন ইউজ করব। হয়ার সেকশন ইকুয়াল টু বি, কি করলাম, হয়ার সেকশন ইকুয়াল টু বি। তাহলে সিলেক্ট দিলে এইটা কি হবে, মানে এখানে বোঝাতে চাইলো যে সিলেক্ট স্টার, আমি সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে সিলেক্ট করলাম ফ্রম কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, হয়ার সেকশন ইকুয়াল টু বি, যারা বি সেকশনে পড়ে। এবারে কারা কারা বি সেকশনে পড়ে, তাহলে আউটপুটটা কোনটা হবে, আউটপুট হবে এইটা, মানে শুধুমাত্র এই দুটো ঘর আউটপুট হবে, এই দুটো ঘর। আর হেডিংগুলো তো অবশ্যই, সরি, হেডিংগুলো তো অবশ্যই দিতে হবে, যে নেম রোল সেকশন মার্ক এগুলো তো তোমাদেরকে দিতেই হবে। ক্লিয়ার, তাহলে সেকশন বিতেই দুজন পড়ে, তাহলে এই দুটোই হচ্ছে আমার কি মেন আউটপুট। ক্লিয়ার, এরপরে নেক্সট, উপরের টেবিল থেকে যারা এ সেকশনে পড়ে তাদের নেম ও সেকশন দেখাও। তাহলে দেখো আমাকে বলেছে কিন্তু এ সেকশনে পড়ে, নেম আর শুধুমাত্র সেকশন দেখাতে বলেছে, উপরেরটাতে কিন্তু পার্টিকুলার সেভাবে আমাকে বলেনি। একের পর এক জিনিসগুলো ভালো করে বোঝো, কারণ এগুলো সবচেয়ে ইজি, এখান থেকে তোমরা 5-এ 5 পাবেই একটু ভালো করে করলে। ভিডিওটা জানি একটু লং হবে, কিন্তু পাট পাট করে দিলে তোমাদের হাতে সময়ও নেই। একবারই বসো খাতা পেন নিয়ে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, 5-এ 5 হাতের মুঠোয় করে নাও। এই কনসেপ্টটা দেখলেই তোমরা 5-এ 5 পাবেই। উপরের টেবিল থেকে যারা এ সেকশনেও পড়ে বলেছে, যাদের কি বলেছে, যে নেম ও সেকশন দেখাও। তাহলে এখানে আমাকে সিলেক্ট তখন নেম আর সেকশন করেছি, কারণ আমাকে দেখাতে বলেছে নেম আর সেকশন, এটা মাথায় রাখবে, তাই আমি সিলেক্ট নেম সেকশন করেছি। যদি বলতো এ সেকশনে পড়ে তাদের সমস্ত রেকর্ড দেখাও, তাহলে এখানে স্টার হয়ে যেত, নেম আর সেকশন হতো না, মানে সমস্ত অ্যাট্রিবিউট গুলো হতো। ক্লিয়ার, তাহলে এখানে কি করলাম, সিলেক্ট নেম কমা সেকশন ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন ইকুয়াল টু এ। এবার তাহলে এ সেকশনে পড়ে আর দেখতে চাইছি কোনটা, নেম আর সেকশন, তাহলে নেমটা, এই যে নেমের ঘরটা হবে আর সেকশনের ঘরটা হবে কোনটা, যারা এ সেকশনে পড়ে, মানে এইটা হবে, এইটা শুধু নামটা হবে, এইটা হবে, আর এই সেকশন এস দাস হবে, এ হবে, এই জাস্ট এই দুটো উত্তর হবে। একদিকে করতে হবে নেম আর একদিকে করতে হবে সেকশন, দে পি দাস, এখানে এ সেকশন, আর একটা হচ্ছে এস দাস, আর একটা হচ্ছে এ সেকশন, ব্যাস এইটাই আউটপুট, কারণ আমাকে নেম আর সেকশন দেখাতেই বলেছে শুধুমাত্র আউটপুটে। ক্লিয়ার, নেক্সট প্রশ্ন কি বলেছে, সরি এটা বি সেকশন ছিল, বি সেকশন মানে বি, আর এ সেকশন মানে সেম, ওটা একবার মানে বুঝে নেবে টপিকটা, যে সিলেক্ট নেম কমা সেকশন ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন ইকুয়াল টু এ, এটা তো করালাম। নেক্সট কোয়ারি নম্বর 6 দেখো, এইখানে হচ্ছে ডিস্টিংক্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা ইউনিক। এই স্টেটমেন্টের কাজটা ভালো করে প্রথমে পরীক্ষাতে আসতে পারে 2 মার্কের। কোনো কালামের একাধিক সারির মান একই হলে, যদি একটা সারির মান একই হয়, যেমন এ সেকশন, বি সেকশন, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, এখানে কিন্তু দেখো এই যে বুঝিয়ে দিচ্ছি, আমি প্রথমে পড়ে দিই, একই হয়, এই স্টেটমেন্ট ব্যবহার করে প্রতিটি ইউনিক সারির মান দেখা যায়। বুঝলে, এবার ইউনিক সারির মানটা কি,
তাহলে সিলেক্ট করব আমি কাকে? ডিস্টিংক্ট আমি সেকশনটাকে করতে যাই। কারণ প্রশ্ন আমাকে সেকশনে করতে বলেছে। কারণ বলা নেই আমি বলে দিলাম যে সেকশনটাকে তোমরা ডিস্টিংক্ট করো। তাহলে সিলেক্ট ডিস্টিংক্ট সেকশন ফ্রম স্টুডেন্ট। দেখো এখানে ভুল করেছি। সেমিকোলন চিহ্ন দেওয়া বাধ্যতামূলক। এটা না দিলে ভুল। মানে কোলন চিহ্নটা সেমিকোলন। আউটপুট এ বি সি কেন এসেছে? কারণ এখানে হচ্ছে ডিস্টিংক্ট স্টেটমেন্টের কাজ হচ্ছে এখানে এই দেখো এ সেকশন বি বি এ সি, তাহলে এ কিন্তু দুবার রয়েছে, বি কিন্তু দুবার রয়েছে, সি একবারই রয়েছে। তাই ডিস্টিংক্ট স্টেটমেন্টের কাজ হচ্ছে যেটা দুবার রয়েছে সেটা একবার হবে এ বি, আর সিটা একবারই আছে সি, তাহলে এ বি সি উত্তর হবে। ক্লিয়ার? যদি এখানে এ সেকশন যদি চারটাও থাকতো তাতেও এ কিন্তু একবারই হতো, এ আর সি হয়ে যেত। ক্লিয়ার? নেক্সট ডিস্টিং গেল। এরপর হচ্ছে অ্যান্ড স্টেটমেন্ট। অ্যান্ডটা কি? যে হোয়ার ক্লজের মধ্যে যদি একাধিক সত্য থাকে তখন সেই সত্যগুলিকে যুক্ত করতে অ্যান্ড স্টেটমেন্ট ব্যবহার করা হয়। বুঝলে? মানে হোয়ার যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তারপরে হোয়ার যে লাগানোর পরে যে সমস্ত শর্তগুলো থাকবে সেই শর্তগুলোতে মানে যদি দুটো শর্ত থাকলো তখন তো অ্যান্ড আমাদের লাগাতেই হবে। এক্সাম্পল দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো কি বলছে, উপরের টেবিল থেকে মানে সেই প্রথম যে টেবিল, উপরের টেবিল থেকে যারা এ সেকশনে পড়ে এবং মার্ক 150-এর বেশি পেয়েছে তাদের সমস্ত রেকর্ড দেখাও। দেখো তাহলে কি বলেছে, উপরের টেবিল থেকে যারা এ সেকশনে পড়ে এবং মার্ক 150-এর বেশি পেয়েছে তাদের সমস্ত রেকর্ড দেখাও। মানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। ক্লিয়ার? এতটা অবধি গেল। স্টার কেন করেছি? সমস্ত রেকর্ড বলেছে বলে, মানে সমস্ত অ্যাট্রিবিউট আমি সিলেক্ট করলাম স্টার চিহ্নের দ্বারা। ফ্রম স্টুডেন্ট। নেক্সট কি বলেছে আমাকে প্রশ্ন, মার্ক বলছে যারা সেকশন এ তে পড়ে এবং মার্ক 150, মানে বুঝতে পারছো দুটো কন্ডিশন আছে। তাহলে হয় আর সেকশন ইকুয়াল টু এ কোটেশনের মধ্যে কিন্তু রাখবে অ্যান্ড, এবং এইখানে অ্যান্ডটা লাগালাম। মার্ক কি বলেছে? 150-এর বেশি পেয়েছে, মানে মার্ক তোমার গ্রেটার দেন 150, কারণ 150-এর বেশি পেয়েছে বলছে। ক্লিয়ার? এইটা করলে কি হবে যে এ সেকশনে পড়ে এবং 150-এর বেশি পেয়েছে কে? এ সেকশনে পড়ে এই দেখো এখানে শুধুমাত্র আউটপুট হবে এইটা এস দাস, কারণ এ সেকশনে পড়ে এবং 150-এর বেশি পেয়েছে, কিন্তু এ সেকশনে পড়লেও 150-এর বেশি পায়নি। আর এগুলো তো আমরা দেখবই না, কারণ এখানে বি সেকশনে কি বলছে তারা পড়ে কে সি সেকশনে পড়ে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, নেম রোল সেকশন মার্ক হেডিং দিয়ে দিলে, দিয়ে এটা তুলে দিলে, কারণ আমাদের উত্তর হচ্ছে এটাই। ক্লিয়ার? সমস্ত রেকর্ড বলেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, উপরের টেবিল থেকে সেকশন বি তে পড়ে এবং 130-এর কম পেয়েছে তাদের মার্ক কি বলছে, তাদের নেম ও মার্ক দেখাও। তাহলে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে, এখানে সমস্ত রেকর্ড বলেনি, এখানে নেম ও মার্ক বলেছে, তাই আমি সিলেক্ট নেম কমা মার্ক করেছি। যদি সমস্ত যদি তথ্য দেখাতে বলতো তাহলে স্টার করে দিতাম। তাহলে সিলেক্ট নেম কমা মার্ক ফ্রম স্টুডেন্ট হোয়ার, এখানে কি বলেছে সেকশন বি, সেকশন ইকুয়াল টু বি অ্যান্ড 130-এর কম, তাহলে মার্ক লেস দেন 130, কারণ 130-এর কম যখন বলেছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এখানে 130-এর কম এবং বি সেকশনে পড়ে কি আছে এবং নেম ও মার্ক দেখাতে বলেছে, সরি তাহলে নেম, এই তো নেমটা দেখাতে হবে, মার্কও দেখাতে হবে। সেকশন বি তে পড়ে কতর বেশি পেয়েছে বলেছে 100, সরি ভুলে গেলাম, 130-এর কম পেয়েছে, বি সেকশনে পড়ে 130-এর কম পেয়েছে। এই যে বি সেকশনে দুজন পড়ে, দেখো এইখানে কিন্তু আউটপুট দুটো হবে না, এইটা আউটপুট হবে। কেন? কারণ এ কিন্তু 130-এর কম পায়নি। 130-এর কম মানে কত? 129, কিন্তু তো 130 পেয়েছে, তাহলে আউটপুট আমার শুধুমাত্র এইটাই হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যদি বলতো 130-এর বেশি তাহলে 30 কাউন্ট হতো না, 31-এর পর থেকে কাউন্ট হতো। ক্লিয়ার? নেক্সট এরপর হচ্ছে অর স্টেটমেন্ট। তাহলে অ্যান্ড মানে আমরা বুঝতে পারলাম, অর মানে এখানে অথবা, মানে এখানে দুটো সত্যই প্রযোজ্য থাকবে। বুঝতে পারলে? অর স্টেটমেন্ট পরীক্ষাতে 2 মার্কের আসতে পারে। অর স্টেটমেন্টের ক্ষেত্রে আউটপুটের সেই সমস্ত টাপলগুলি দেখা যায় যারা দুটি সত্যের মধ্যে কোনো একটি সত্যকে সিদ্ধ করে। এবারে প্রশ্ন বলেছি মানে দুটো সত্যই কিন্তু কোনো একটা মানে শর্তকে সে সিদ্ধ করবে।
ক্লিয়ার? উপরে টেবিল থেকে যারা সেকশন সিতে পড়ে অথবা মার্ক 110 কম পেয়েছে তাদের সমস্ত রেকর্ড দেখো। সমস্ত রেকর্ড বলেছে মানে সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল? আমরা স্টুডেন্ট টেবিলের উপরে কাজ করছি। হোয়ার সেকশন ইকুয়াল টু সি অর মার্ক 110। দেখো এই জায়গাটায় যারা যারা সেকশন সিতে পড়ে ওদের কিন্তু সবগুলোই আসবে, মানে একজন সেকশন সিতে পড়ে ওর তো পুরো ঘরটা আসলো উত্তর। এবং যারা মার্ক 110 কমে পেয়েছে সে যাই সেকশন হোক না কেন, সে এ হোক বি হোক সি হোক, এটাই হচ্ছে অর ফাংশনের কাজ। এন্ড ফাংশনে দুটোই ইকুয়াল থাকতে হচ্ছিল। সি সেকশনে 110 মানে সি সেকশনেই 110 কম পেতে হবে, কিন্তু এখানে হচ্ছে এইটা আলাদা এইটা আলাদা, কারণ মিডিলে আমরা কি ঢুকিয়েছি? অর। অর কথাটির মানে হচ্ছে এটা সি সেকশনে বলেছে মানে এই একটা আলাদা টপিক, এই একটা আলাদা টপিক। ক্লিয়ার? তাহলে মার্ক 110 কম পেয়েছে কে? মার্ক 110 কম পেয়েছে এই যে এই 2। তাহলে এখানে 3টে উত্তর আসবে। একটা সি সেকশন বলেছে, সিটাও পাবো। একটা কি বলছে 110 কম, তাহলে এই দুটো পেয়েছে। তাহলে নেম, রোল, সেকশন, মার্ক হেডিং গুলো দিয়ে দিলাম। দিয়ে এই ঘরটা হয়ে এই ঘরটা পুরোটা লাইন হবে, এইটার পুরোটা লাইন হবে, আর এইটার পুরোটা লাইন হবে। কারণ এ 110 কম পেলেও কিন্তু সি সেকশনে পড়ে এখানে দুটো সত্যর একটা সত্যকে সিদ্ধ করলেই হবে। ক্লিয়ার? মানে দুটো সত্যই আমাদেরকে নিতে হবে। দেখো এর উপরে নেক্সট কি বলেছে? অর স্টেটমেন্ট। এটাও অর স্টেটমেন্টে বলেছে সেম। কি বলেছে? উপরে টেবিল থেকে যারা মার্ক 180-র বেশি পেয়েছে অথবা এ সেকশনে পড়ে তাদের নেমো মার্ক দেখাও। শুধুমাত্র নেমো মার্ক দেখাতে বলতে সিলেক্ট নেম কমা মার্ক ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্ক গ্রেটার দেন 180 অর সেকশন ইকুয়াল টু। একদম ইজি প্রসেস, বুঝতে পারলে? সে একই রকমই। এটা অর গেল। নেক্সট হচ্ছে ইন স্টেটমেন্ট। ভালো করে দেখো, যারা বুঝতে না পারছো, ভিডিওটা লং হচ্ছে আমি বুঝতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এইগুলো করলেই 5-এ 5 পাবেই। একটু কষ্ট তো করতে হবে, তাই না? এরপরে ইন স্টেটমেন্ট। ইন স্টেটমেন্ট কাকে বলে? কোনো তালিকার সাথে কোনো মান তুলনা করে দেখার জন্য ইন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কি বললাম? কোনো তালিকার সাথে কোনো মান তুলনা করে দেখার জন্য ইন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কোয়ারি নম্বর 11 কি বলেছে? উপরের টেবিল থেকে শুধুমাত্র যারা সেকশন এ ও সি তে পড়ে তাদের সমস্ত রেকর্ড দেখাও। সমস্ত রেকর্ড বলে দিয়েছে মানে কি হবে? সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল? স্টুডেন্ট টেবিল। এই জায়গাটাতে মাথায় রাখবে কি বলেছে? কোনো তালিকার সাথে কোনো মানের তুলনা করার জন্য। তাহলে এখানে কি বলেছে? এ ও সি তে পড়ে, তাহলে হোয়ার, আমি হোয়ার কন্ডিশনটা মানে অন করলাম। সেকশন ইন, এই জায়গাটাতে আমি ইন স্টেটমেন্টটা আমি লাগালাম। ইন এ আর সি, কোটেশনের মধ্যে এ কেও রাখলাম, কমা দিয়ে কোটেশনের মধ্যে সি কেও রাখলাম। ব্যাস এই দুটোর মধ্যে তুলনা হয়ে গেল। তাহলে এখানে এ ও সি তে যারা পড়ে তাদের সমস্ত তথ্যটা কিন্তু আউটপুট আমাদের চলে আসবে, মানে এইটা সমস্ত রেকর্ড বলেছে মানে এখানে আউটপুটটা কোনটা হবে জানো তো? এই ঘরটা পুরোটা হবে, এর ঘরটা, এই ঘরটা, এই ঘরটা পুরোটা হবে। আর এটা তো পুরোটা তোমাদের হেডিং তো দিতেই হবে এইটা। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ইন গেল। এরপর হচ্ছে নট ইন। নট ইন মানেটা কি? বলছে এই স্টেটমেন্ট না বোধক পরিণত করার জন্য নট ইন স্টেটমেন্ট ব্যবহার করে। না বোধক মানে আমরা দেখতে চাই না। ক্লিয়ার? আমরা দেখতে চাই না। এবার প্রশ্নটা কি বলেছে? উপরের টেবিল থেকে আমরা সি সেকশনের রেকর্ডটি দেখতে চাই না, তাহলে কি করবো? আমরা মানে দেখবো না। ওটাকে টেবিল থেকে ডিলিট করে দেবো ধরতে গেলে। আমরা দেখবো না। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন নট ইন সি দিলে আমাদের আউটপুটটা কি হবে? ওই সেকশন সিটা কিন্তু আর সেকশন সিটা কিন্তু আর আউটপুট আসবে না। মানে ব্যাস, মানে আউটপুটটা কোনটা হবে? এই জিনিসটা আউটপুট আসবে, এইটা। ক্লিয়ার? তখন সেকশন সিটার আসবে না, কারণ আমরা সেকশন সি দেখতে চাই না বলেছি। ওইটা বাদ দিয়ে বাকিটা আউটপুট আসবে। ক্লিয়ার? নেক্সট নট ইন গেল। এরপর হচ্ছে এইটা গেল নট ইন। নেক্সট হচ্ছে বিটুইন। বিটুইনটা কি? বিটুইন স্টেটমেন্ট সাধারণত ব্যবহার করা হয় দুটি ডেটার মানের মধ্যে তুলনা করার জন্য। যেমন এই যে কন্ডিশনে দেখো বুঝতে পারবে। কোয়ারি নম্বর 13 উপরের টেবিল থেকে সেই সমস্ত স্টুডেন্টদের ডেটা প্রদর্শন করো যাদের মার্ক 130 থেকে 150-এর মধ্যে পেয়েছে। এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে সিলেক্ট সমস্ত ডেটা বলেছে স্টার ফ্রম কোন টেবিল? স্টুডেন্ট টেবিল হোয়ার মার্ক বিটুইন, মার্কটাকে বলেছে মার্ক 130 থেকে 150, হোয়ার মার্ক বিটুইন 130 অ্যান্ড 150। নিট অ্যান্ড ক্লিন। ওকে। এরপরে কি বলেছে?
14 নম্বর কোশ্চেন, যে উপরের টেবিল থেকে সমস্ত স্টুডেন্টদের মার্ক 130 থেকে 150-এর মধ্যে তাদের নেম ও মার্ক দেখাও। ওখানে সমস্ত রেকর্ড দেখাতে বলছিল বলে স্টার করেছিলাম, কিন্তু এখানে তো আমার সমস্ত রেকর্ড বলেনি। এখানে কি বলেছে? নেম বলেছে আর মার্ক বলেছে। তাহলে সিলেক্ট নেম কমা মার্ক ফ্রম কি স্টুডেন্ট হোয়ার মার্ক বিটুইন 130 অ্যান্ড 150। ক্লিয়ার? দিলে শুধুমাত্র কি হবে, নেমটা দেখাবে, নেমটা লিখে দেবে আর মার্কটা লিখে দেবে। এরপরে 130 থেকে 150-এর মধ্যে যারা যারা পেয়েছে ওটা দেখে নেবে কারা কারা পেয়েছে 130 থেকে 150। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকবার বলে দিন, বিটুইন ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু যা বলবে ওখান থেকে গণনা করবে, মানে এইটা কিন্তু আউটপুট হবে 130 থেকে 150, মানে এইটা কিন্তু গণনা হবে। ক্লিয়ার? এরপরে নেক্সট লাইক স্টেটমেন্ট, খুব ভালো একটা জিনিস, এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। কি বলেছে? কোনো মানের সঙ্গে তুলনা করার জন্য লাইক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। লাইক স্টেটমেন্ট সাধারণত ওয়াইল্ড কার্ড ব্যবহার করা হয়, একটা পার্সেন্টেজ, একটা হাইফেন। এবারে কোয়ারি নম্বর 15, উপরের টেবিল থেকে যাদের নাম পি দিয়ে শুরু তাদের সমস্ত রেকর্ড, সমস্ত রেকর্ড মানেই আমি বলে দিয়েছি প্রথমে স্টার, পার্টিকুলার আমাকে বলে দেয়নি কি দেখাতে হবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম, হোয়ার দিয়ে নেম লিখলাম, দিয়ে সূত্রটা কি সূত্র? লাইক সূত্র। নেম লাইক পি পার্সেন্টেজ। কেন? ধরো আমার নাম প্রসেনজিৎ, তাহলে আমার পি আর এ এস ই এন জে আই টি, তাহলে এই যে শুরু বললে পি লিখলাম, পার্সেন্টেজ দিলাম, দিয়ে কোটেশন ক্লোজ করলাম, মানে এইরকম। কেন? এই পার্সেন্টেজের মধ্যে এই যে বাকিগুলো কিন্তু পার্সেন্টেজের মধ্যেই কিন্তু ঢুকে গেল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যদি বলতো যাদের নাম টি দিয়ে শেষ, তখন কি হতো বলতো? পার্সেন্টেজ দিয়ে টি লিখে দিতে, তাহলে পার্সেন্টেজের ঘরে এই বাকি অক্ষরগুলো ঢুকে যেত। ধরো নামের মাঝে যদি এস বলতো, তাহলে পার্সেন্টেজ এস, আবার পার্সেন্টেজ কোটেশনের মধ্যে রেখে দিতে। ক্লিয়ার? একবার দেখিয়ে নাও তাও এগুলো। যাদের নাম পি দিয়ে শুরু বলেছে তাদের সমস্ত রেকর্ড সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক পি পার্সেন্টেজ। এবারে কাদের নাম পি দিয়ে শুরু দেখো, এখানে স্ক্রিনটা বড় হয়ে গেছে মাঝে মাঝে, দেখো এখানে কি বলছে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো পি দিয়ে শুরু কার, এই যে পি দাস, পি রয়, এই দুটোই উত্তর হবে। সমস্ত রেকর্ড মানে কি? ওই সমস্ত রেকর্ড মানে হচ্ছে এইগুলো, মানে নেমটাকেও নিয়েছি, রোলটাকেও নিয়েছি, সেকশনটাকেও নিয়েছি, মার্কটাকেও নিয়েছি। এবার হবে কোনটা উত্তর? এই ঘরটা উত্তর হবে, মানে এই নেম হবে, রোলও হবে, সেকশন হবে, মার্কও হবে, আর এই ঘরটা হবে এরও সেম, এটা 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 এটা। ক্লিয়ার? এরপরে কি বলেছে? উপরের টেবিল থেকে যাদের নাম এস দিয়ে শেষ, কিন্তু দেখো ওদের পার্টিকুলার বলেছে, এস দিয়ে শেষ বলেছে, শেষ বলেছে, কিন্তু তাদের নেম ও সেকশন দেখাও। তাহলে সিলেক্ট নেম কমা সেকশন ফ্রম কোন টেবিল? স্টুডেন্ট টেবিল হোয়ার নেম লাইক পার্সেন্টেজ এস। ক্লিয়ার? বোঝাতে পারলাম? মানে কি, যে এস দিয়ে শেষ মানে পার্সেন্টেজের ঘরে কিন্তু বাকি অক্ষরগুলো ঢুকে গেল। ক্লিয়ার? এবার এস দিয়ে শেষ কার নাম? এখানে দেখো এস দিয়ে শেষ হচ্ছে, এই যে দাসের এস দিয়ে শেষ, এই দাসের এস দিয়ে শেষ, কিন্তু এখানে কোন কোনটা আমাকে দেখাতে বলেছিল? এইটা হবে, এইটা হবে, কিন্তু পুরোটা হবে না, কারণ আমাকে পার্টিকুলার কিন্তু এখানে কোনটা দেখাতে বলেছে? এই দেখো আমাকে এখানে বলেছে নেম ও সেকশন, তাহলে নেম ও সেকশনটা শুধু আমাকে কিন্তু নেম লিখতে হবে, সেকশন লিখতে হবে, দিয়ে ওইভাবে করতে হবে। এরপরে কি বলেছে? যাদের নামের মাঝে এ রয়েছে, মাঝে বললে সেম, সমস্ত এখানে সমস্ত রেকর্ড বলে দিয়েছে, মানে স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক পার্সেন্টেজ এ পার্সেন্টেজ। ক্লিয়ার? নামের মাঝে এ আছে কার কার দেখে নাও, যেখানে থাকলে হলো, মাঝখানেই হতে হবে। এইটাতে এ আছে, এইটাতেও এ আছে, এইটাতেও এ আছে, এইটাতেও এ আছে, এইটাতে কিন্তু নেই। তাহলে এই চারটা আউটপুট হবে পুরো, মানে এটা পুরোটাই হবে কিন্তু। ক্লিয়ার? কারণ স্টার চিহ্ন দিয়েছে মানে সমস্ত অ্যাট্রিবিউট বলে দিয়েছে। নেক্সট নেক্সট যে সূত্রটা ওটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাইটা কি? অর্ডার বাই ক্লজের মাধ্যমে আউটপুটকে বর্ণের উচ্চ ক্রমানুসারে অ্যাসেন্ডিং অথবা বর্ণের নিম্ন ক্রমানুসারে
ডিসেন্ডিং সজ্জিত করে প্রদর্শন করা যায়। ক্লিয়ার? মানে এ থেকে জেড এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড়। জেড থেকে এ এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট। 1 থেকে 100 অ্যাসেন্ডিং, 100 থেকে ধরো 1 এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং। আশা করি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা বোঝাতে পারলাম। কি বলেছে? অর্ডার বাই ক্লজের মাধ্যমে আউটপুটকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এ সাজানো। প্রশ্ন কি বলেছে দেখো, উপরের টেবিল থেকে ডেটাগুলিকে মার্কের ভিত্তিতে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। মার্ক, এখানে মার্কের ভিত্তিতে বলে দিয়েছে, প্রশ্ন পড়বে। তাহলে মার্ক কিন্তু আমাকে দেখাতে বলছে না, মার্কটাকে আমাকে অ্যাসেন্ডিং করতে বলেছে। ক্লিয়ার? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই শুধু মার্ক লিখবে, দিলে মার্কটা এখানে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, মানে মার্ক টেবিলটা যাও, তাহলে আউটপুটটা কি হবে? সমস্ত অ্যাট্রিবিউট সিলেক্ট করেছি, মানে নেমও হবে, রোলও হবে, সেকশন হবে, মার্ক, কিন্তু মার্কের অ্যাসেন্ডিং মানে ছোট, 101 ছোট, তারপরে 104, তারপরে 130, 180 যেরকম আছে সেরকমই। কারণ দেখো এটা ছোট থেকেই কিন্তু বড় রয়েছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। এরপর যদি এটা ডিসেন্ডিং হয়ে যেত, প্রথমে আউটপুট প্রথমে কিন্তু তাহলে এইটা হতো, তাহলে এইরকম চলে যেত, বুঝলে? প্রথম টেবিলটা কিন্তু এরকম দিলে হবে না, প্রথমে নেম, রোল, সেকশন, মার্ক, মানে ডিসেন্ডিং হলে, অ্যাসেন্ডিং নয়। তাহলে প্রথম নামটা কিন্তু এইখানে এইটা যেত, তারপর 2 নম্বরে এইখানে যেত, 3 নম্বরে এ থাকতো, তারপর এ এখানে আসতো, এর শেষে আসতো। ক্লিয়ার? ব্যাস, এইটা হচ্ছে এই যে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু এইটা যেইটা বলবে সেখানেই কিন্তু লিখে শেষ করে দেবো। অর্ডার বাই, সূত্রের নাম অর্ডার বাই, মার্ক শেষ। ক্লিয়ার? এই দেখো এখানে উপরের টেবিল থেকে ডেটাগুলিকে নেমের ভিত্তিতে তুমি কি বলছো অ্যাসেন্ডিং অর্ডার সাজাও। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম, তাহলে নেমের ভিত্তিতে হয়ে গেল, শুধু নেম মানে যার নাম। এবারে নেমের ভিত্তিটা কেমন হয় একবার শিখিয়ে দিই, দেখে নাও একবার। নেমটা এ থেকে জেড, এবারে প্রথমে তাহলে এ থেকে জেড এর মধ্যে কোনটা পড়ছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, তাহলে প্রথমে আসছে পি, তারপরে কিউ আর, বুঝলি? আর এখানে আসবে না, এখানে দুটো পি আছে। এবারে দুটো পির পরে আমাকে বুঝতে হবে তারপরের যে ডিজিটটা আছে কোনটা আগে আছে, নিশ্চয়ই ডি আগে, তাহলে এইটা একে গেল, এটা দুইয়ে গেল, পির পরে কিউ আর আসে, তাহলে আরটা চলে গেল, তারপর এস আসবে, কিন্তু এস এর আবার দুটো দিয়েছে, তারপরের অক্ষরটা দেখতে হবে, বুঝলে? তারপরের অক্ষরটা ডি হচ্ছে আগে, তার মানে এ আগে চলে গেল, জে হচ্ছে পরে, মানে সে পরে চলে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং এ হচ্ছে এর উল্টোটা পুরোটা। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং গেল, ডিসেন্ডিং। যদি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা ভিডিওটা লাস্ট অবধি দেখছো। আমি কথা দিচ্ছি এখান থেকে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে, এর বাইরে কিন্তু কোশ্চেন আই থিঙ্ক আসবে না। এটা একটু ছোট করি, কারণ এইভাবে ছবিটা তুলেছি, একটু তোমরা ফোনটা আড়াআড়ি করে দেখে নাও। এটা হচ্ছে লাস্ট কোয়ারি। ক্লিয়ার? বলছে উপরের টেবিল থেকে ডেটাগুলিকে মার্কের ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। এই যে ডিসেন্ডিংটা বললাম কিছুই না, কিন্তু এই জায়গাটাতে একটা মাথায় রাখবে, অ্যাসেন্ডিং এ হলে কিন্তু মার্কে গিয়ে শেষ হয়ে যেত, ডিসেন্ডিং হলে জাস্ট এই জিনিসটা লাগাবে, ডিই এস সি, এটা যেন মাথায় থাকে। ডিসেন্ডিং মানে এইটা তোমাকে লাগাতেই হবে, বুঝতে পারলে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ডিইএসসি। আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কতটা উপকারে লেগেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।